হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব একটা সার্কেলের আমরা কোন কোন প্রপার্টিজ ইউজ করতে পারি অটোক্যাডে এবং কিভাবে আমরা সার্কেল ড্র করতে পারি। তাহলে আমরা যদি এই সার্কেলের নিচে যে অ্যারোটা আছে সেই অ্যারোটাতে ক্লিক করি, তাহলে প্রথম যে প্রপার্টিজটা আমরা ইউজ করতে পারবো সেটা হলো সেন্টার রেডিয়াস। অর্থাৎ একটা সেন্টারকে ফিক্স করে দিয়ে যদি আমরা রেডিয়াসের একটা ভ্যালু দেই, তাহলে ওই রেডিয়াসের একটা সার্কেল অটোক্যাড আমাকে ড্র করে দিবে। তাহলে আমরা যদি ফার্স্টে এটাতে দেখি, যে কোনো জায়গাতে সাপোজ আমরা একটা সেন্টার ড্র করলাম। এবার সাপোজ আমরা হলো 2 ইঞ্চির একটা রেডিয়াসের একটা সার্কেল আমরা দেখতে চাচ্ছি। তাহলে 2 ইঞ্চি দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে এখানে 2 ইঞ্চ রেডিয়াসের একটা সার্কেল আমার ড্র করে দিয়েছে। আমি যদি এটাকে মেজার করি, রেডিয়াস মেজার করি, তাহলে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে এই যে রেডিয়াস হচ্ছিল 2 ইঞ্চি এবং ডায়ামিটার 4 ইঞ্চি। অলরেডি আমার এটা এখানে ড্র করে দিয়ে দিয়েছে। এবার আমি যদি বলি সেকেন্ড যে সার্কেলটা আছে সেটা হলো সেন্টার ডায়ামিটার। সেন্টার ডায়ামিটার এবং সেন্টার রেডিয়াস সেম থিং। ডায়ামিটার ফিক্স করে দিতে হয় এবং রেডিয়াসে হলো আমাদের রেডিয়াস ফিক্স করে দিতে হয়। তাহলে সেন্টার ডায়ামিটার যদি আমি দেই এবং যে কোনো একটা জায়গাতে সাপোজ আমি ক্লিক করলাম এবং সাপোজ আমি সেম ডায়ামিটারের দেখতে যাচ্ছি, কতটা আগেরটা ছিল আমার 4 ইঞ্চি, এবার আমি 4 ইঞ্চি দেখতে চাচ্ছি। তাহলে 4 ইঞ্চি দিয়ে এন্টার দিলে আমাদের দেখেন দুইটা সেম সার্কেল ড্র হয়েছে। তাহলে এটা যদি আমি এগেইন এটা যদি আমি মেজার করি, তাহলে দেখি আমার এই ডায়ামিটার এটাও হলো আমাদের 4 ইঞ্চি ডায়ামিটার তারা আমাকে ড্র করে দিয়েছে। আমাদের থার্ড যে জিনিসটা সেটা হলো আমাদের 2 পয়েন্ট। আচ্ছা, আমাদের সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটার এই দুটো সবচেয়ে বেশি ইউজ হয় বিভিন্ন ক্ষেত্রে। আর এটা ব্যতীত আমাদের কমপ্লেক্স কিছু মেকানিক্যালের বা সিভিলের কিছু প্রবলেম থাকে, যেগুলো সলভ করার ক্ষেত্রে আমরা 2 পয়েন্ট, 3 পয়েন্ট এবং 10 রেডিয়াস এবং 10 এই চারটা ইউজ করতে পারি। তাহলে আমি যদি 2 পয়েন্টের কথা বলি, সবার আগে যে 2 পয়েন্ট হলো আমাদের দুইটা পয়েন্টকে ফিক্স করে দিতে হয়, সেই ক্ষেত্রে তারা 2 পয়েন্টের একটা সার্কেল ড্র করে দেয়। এখন এটা আমরা কি কাজে ইউজ করতে পারি? সাপোজ আমাদের হলো দুটো লাইন দেওয়া আছে, সাপোজ দুটো লাইন দিয়ে আছে এবং এটা আমি আরেকটা লাইন ড্র করি, আর একটা লাইন দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি জানি না যে এই দুইটা লাইনের মধ্যবর্তী ডিসটেন্সটা কত, বা এখানে যদি আমরা কি করি যে একটা সার্কেল ড্র করি, তাহলে এইখানে আমাদের যে সেন্টারটা সেটা কত হবে সেটা আমাদের জানা নাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা 2 পয়েন্ট রেডিয়াসটা ইউজ করতে পারি, 2 পয়েন্টটা ইউজ করতে পারি। তাহলে আমি যদি 2 পয়েন্ট দেই, সাপোজ আমি এই একটা পয়েন্ট এবং অ্যানাদার পয়েন্টটা আমি ফিক্স করে দিলাম, সেটা হলো এই লাইনের উপর কোনো একটা পয়েন্ট, সাপোজ এটা আমি ফিক্স করে দিলাম। তাহলে দেখেন আমাদের এর ভেতর একদম এক্সাক্ট দুইটার মধ্যবর্তী জায়গাকে সেন্টার ধরে একটা সার্কেল অলরেডি ড্র করে দিয়েছে, যেটা আমাদের এই দুইটা পয়েন্টের মাঝামাঝি কোনো একটা জায়গাতে যায় এবং দুটো পয়েন্টকে তারা ছেদ করে যায়, স্পর্শ করে যায়, স্পর্শক হিসেবে কাজ করে এই দুটো লাইন। তাহলে এই ধরনের ক্ষেত্রে কমপ্লেক্স টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা সাধারণত 2 পয়েন্ট ইউজ করতে পারি। সিমিলার ওয়েতে আমাদের 3 পয়েন্টও কাজ করে। 2 পয়েন্টের ক্ষেত্রে আমাদের দুইটা পয়েন্ট ফিক্স করে দিতে হয়, 3 পয়েন্টের ক্ষেত্রে আমাদের তিনটা পয়েন্ট আমরা ফিক্স করে দিই। আমি ফার্স্ট পয়েন্ট নিলাম, আমি সাপোজ যদি এবার সেকেন্ড পয়েন্ট নেই এবং আমাকে আরেকটা পয়েন্টকে ফিক্স করে দিতে হবে, সাপোজ আমি এটা এই পয়েন্টকে ফিক্স করলাম। তাহলে তিনটা পয়েন্টকে ফিক্স করে তারা কি করে যে একটা সার্কেল ড্র করে দেয়। এই 3 পয়েন্ট যে প্রবলেমটা, 3 পয়েন্ট যে সার্কেলটা, এটা আমরা সচরাচর খুবই কম ইউজ করি, সো এটা আমাদের এত দেখার দরকার নাই। আমরা সিভিলের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি সেটা হলো 10 রেডিয়াসের যে প্রবলেমটা। সেটা সাপোজ আমার যদি একটা বিমের রেইনফোর্সমেন্ট দিতে হয় বা কলাম বা স্ল্যাবের রেইনফোর্সমেন্ট দিতে হয়, আমরা যখন ক্রস সেকশনটা ড্র করি বা লঞ্জিটিউডিনাল সেকশনটা যখন ড্র করি, সাপোজ আমি দেখাই দেই এটা হলো আমার বিম গিয়েছে, আর এইখানে যদি আমি কি করি যে আরেকটা স্টিরাস দিয়ে দেই, আমি কোনো এক্সাক্ট অ্যামাউন্টের ডাইমেনশন ইউজ করছি না, জাস্ট দেখানোর জন্য ইউজ করছি। তাহলে দেখি আমি আমার বিম গেছে এবং তার ভেতর স্টিরাস গেছে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের রেইনফোর্সমেন্ট ড্র করতে হবে। সাধারণত আমরা রেইনফোর্সমেন্টটা ড্র করি কোন জায়গায়? এই জায়গাতে করি, এইখানে করি, বা এই জায়গাতে করি, সিমিলার ওয়েতে এইখানে করি, কর্নারগুলোতে সাধারণত আমরা রেইনফোর্সমেন্ট ড্র করি। তাহলে তাই যদি হয়, আমি যে কোনো একটা কর্নারে যদি ড্র করে থাকি, আমি 10 রেডিয়াসটা সিলেক্ট করলাম। এখন আমার রেইনফোর্সমেন্টটা কি হবে? এইটাকে স্পর্শ করে এবং এইটাকে স্পর্শ করে এরকম একটা সার্কেল আমি ড্র করব, তাই না? তাহলে আমি ফার্স্টের এই ট্যানজেন্টটা সিলেক্ট করলাম, সেকেন্ড ট্যানজেন্ট হিসেবে এটা সিলেক্ট করলাম, করার পরে এইখানে ক্লিক করলাম। এবার আমাদের যেটা করতে হবে যে আমি আমার ভ্যালুটা দিয়ে দিলাম, 1 ইঞ্চি যদি দিয়ে দেই, তাহলে দেখেন
সুন্দরভাবে এই দুই জায়গাকে ছেদ করে, এই দুই লাইনকে ছেদ করে একটা রেইনফোর্সমেন্ট তারা আমাকে ড্র করে দিয়েছে। আমি যদি সিমিলার ওয়েতে আরেকবার দেখাই জিনিসটা, এবং এটা যদি আমি দেখি যে এটার ডায়ামিটার কত, এটা ডায়ামিটার 2 ইঞ্চি এবং রেডিয়াস 1 ইঞ্চি, অর্থাৎ আমাদের কি করেছি আমি tan রেডিয়াস, অর্থাৎ আমি রেডিয়াস 1 ইঞ্চি সিলেক্ট করছি, দ্যাটস ওয়াই এটা 2 ইঞ্চি ডায়ামিটারের একটা সার্কেল তারা ড্র করে দিয়েছে। আমার যদি আরো ছোট সার্কেলের দরকার হয়, আমি এগেইন tan রেডিয়াস সিলেক্ট করলাম, করে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর এইখান থেকে আমি ক্লিক করে আমি সাপোজ হচ্ছে হলো 1/2 ইঞ্চির একটা রেডিয়াস সিলেক্ট করে দিলাম। দেখেন তাহলে এটা 1 ইঞ্চি ডায়ামিটারের এবং 1/2 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল তারা ড্র করে দিয়েছে। আমাদের সাধারণত এই জিনিসটাই লাগে। এরপর আমরা কি করতে হয়, এই সেম জিনিসটা আমরা আবার এখানে ড্র করি। সাপোজ আমার হচ্ছে হলো tan রেডিয়াস করলাম, আমি একটু দেখাই দিচ্ছি জিনিসটা দিয়ে, এই জায়গাতে করার পর এখন আমাদের 1/2 ইঞ্চি দিয়ে দিলে আমাদের আর একটা রেডিয়াস এখানে ড্র হলো। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আমাদের তো 1/2 ইঞ্চি রেডিয়াস না, আমাদের হচ্ছে হলো আরো অনেক বড় আছে, অনেক ছোট আছে, সেই ক্ষেত্রে কি করব? সাধারণত আমরা বিমের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে হলো আমরা এইভাবে ড্র করে আমাদের লিডারটা ইউজ করি। এই লিডারটার মাধ্যমে আমরা কি করি, পরবর্তীতে এইটাকে সিলেক্ট করে আমরা এখানে দেখায় দেই যে এটা কত ইঞ্চি। সাপোজ আমাদের এটা হচ্ছে হলো, আমি যদি বলি যে এটা আমাদের কত ইঞ্চি ধরা যায়, সাপোজ এটা আমরা বললাম হচ্ছে হলো এটা আমাদের 8 নাম্বার বার, দেন আমি এখানে লিখে দিলাম যে 8 নাম্বার বার। তাহলে 8 নাম্বার বার হচ্ছে হলো এইটা, অর্থাৎ এইটা আমি কি করে দিলাম, সিলেক্ট করে দেখাই দিলাম, অর্থাৎ এটাকে অ্যাকুরেট না করলেও হয়। সো এই ধরনের ক্ষেত্রে আমাদের সিভিলে সবচেয়ে বেশি আমরা tan রেডিয়াসটা ইউজ করতে পারি। আরেকটা গেছে সেটা হলো tan, অর্থাৎ ট্রিপল যে tan, তিনটা স্পর্শককে সিলেক্ট করে যে আমার সার্কেলটা যাবে সেটা হচ্ছে হলো tan। তাহলে আমি যদি বলি যে আমার এইখানে আরেকটা লাইন গেছে এবং এইখানে আরেকটা লাইন গেছে, এখন আমাদের কি করতে হবে, এই তিনটাকেই স্পর্শ করে এরকম একটা সার্কেল আমাদের ড্র করতে হবে। তাহলে খুবই সহজ, আমরা এটাকে ট্যানজেন্ট হিসেবে নিলাম, এটাকে ট্যানজেন্ট হিসেবে নিলাম, এটাকে ট্যানজেন্ট হিসেবে যদি নেই, তাহলে দেখেন এই তিনটাকে স্পর্শ করে এরকম সার্কেল আমি পেয়ে গেলাম। তাহলে আমাদের যখন কমপ্লেক্স কিছু ড্রয়িং এর দরকার হবে সেই ক্ষেত্রে সাধারণত আমরা এই tan রেডিয়াস ট্রিপল ট্যানটা ইউজ করে থাকি। তাহলে আমাদের, আমি যদি সামারি বলি পুরো ভিডিওর, তাহলে আমাদের ইন টোটাল গেছে হচ্ছে হলো 6 টাইপের সার্কেল। আমাদের সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটারে আমাদের যে কোনো সেন্টারটাকে ফিক্স করে দিয়ে আমাদের রেডিয়াস এবং ডায়ামিটার দিলে হয়ে যাবে। 2 পয়েন্ট এবং 3 পয়েন্টে আমরা যদি কোনো একটা পয়েন্টকে ফোকাস করে আমাদের সার্কেল করতে চাই, দুইটা পয়েন্টকে ফোকাস করে সার্কেল করলে আমাদের 2 পয়েন্ট ইউজ করব, তিনটা পয়েন্টকে ফোকাস করে সার্কেল করলে আমাদের 3 পয়েন্ট ইউজ করব। tan রেডিয়াসটা আমরা ইউজ করতে পারি যদি আমাদের দুটা স্পর্শক থাকে এবং সেই দুটা স্পর্শককে কেন্দ্র করে আমাদের হচ্ছে হলো বৃত্ত আমরা ড্র করতে চাই, সার্কেল আমরা ড্র করতে চাই, সেই ক্ষেত্রে ইউজ করি। আমরা সাধারণত রেইনফোর্সমেন্ট ড্র করার ক্ষেত্রে এই tan রেডিয়াসটা ইউজ করি। এবং ট্রিপল ট্যানটা আমরা কোথায় ইউজ করতে পারি, আমাদের যদি তিনটা স্পর্শককে টাচ করে কোনো সার্কেল আমরা ড্র করতে চাই সেই ক্ষেত্রে আমরা ট্রিপল ট্যানটা ইউজ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য আরেকটা ভিডিওতে আমরা দেখব যে লাইন অথবা আর্ক বা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি কি টাইপের কমান্ড আমরা ইউজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।